বাংলার রান্নাঘর মানেই ঝালের দাপট আর মশলার কারসাজি, এরকমটাই আমরা অনেকেই ভাবি। কিন্তু আজ আপনাদের সাথে পরিচয় করাবো এমন একটা সিম্পল সোবার রেসিপি, যেটা করতে বেশি মশলাও লাগে না, অথচ এত সুন্দর আর রাজকীয় স্বাদের যে একবার না বানালে আপনারা বিশ্বাস করবেন। এই ডিমের শুরুয়া কিন্তু আসলে বাংলারই হারিয়ে যাওয়া অনেকগুলো রেসিপির মধ্যে একটা, যেটা বানানো এতই সহজ যে আপনারা 15 মিনিটের মধ্যেই এটা বানিয়ে ফেলতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করে দিই এই প্রিপারেশনটা। তো প্রিপারেশনের মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আর একটু আদা রসুন বাটা নিয়েছি, 3টে সিদ্ধ ডিম, এগুলোকে আমি হাফ করে কেটে নিচ্ছি। এই ডিমের শুরুয়া একসময় কিন্তু বাংলায় সুপ্রসিদ্ধ ছিল, এখন অনেকের রান্নাঘরেই এটা হারিয়ে গেছে। কিন্তু এই রেসিপিটা একবার বানানোর পর আপনিও বুঝতে পারবেন যে এটা বানানো কত সহজ আর কতটা সুস্বাদু। তো প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এই রান্নাটা করতে যেহেতু বেশি মশলা লাগে না, তাই এখানে অ্যারোমা আর গন্ধগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ডিমের মধ্যে যাতে অল্প একটু নুন চলে যায়, তার জন্যই আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এই শুরুয়ার সাথে আপনারা কতজন পরিচিত আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কি এটার নাম কখনো শুনেছেন বা কখনো খেয়েছেন? আপনাদের ওখানে কি এটা তৈরি করা হয়? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর তার মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্টটা। মশলার মধ্যে বেশি কিছু না, অল্প একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন, ব্যাস তাহলেই হবে। আর কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ, কারণ শুরুয়ার কালার কিন্তু এরকম লাল রঙেরই হয়, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবে। এবার মশলাগুলোকে অল্প একটু ভাজা ভাজা করে নেব, একটু জলও দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। এবার এর মেন ইনগ্রেডিয়েন্ট হলো 1 বাটি দুধ, মানে ওই 1 কাপ বা 1.5 কাপ মতো। এটাই কিন্তু এই গ্রেভিটার বেস। তো বেসিক্যালি শুরুয়া জিনিসটা একটা পাতলা গ্রেভি জাতীয়, মানে স্টু জাতীয় খাবার, যেটা সাধারণত মাংস, ডিম বা ভেজিটেবল দিয়ে তৈরি করা হয়। এটা আমাদের অনেক মশলা দেওয়া তরকারির মধ্যে এমন একটা রান্না, যেটা খুব সিম্পল আর খুব মাইল্ড টেস্টি হয়। এবার এই গ্রেভিটার মধ্যে আমি ডিম ভাজাগুলো অ্যাড করে দিব। কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর শেষের দিকে অ্যাড করব 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ ঘি। এই স্টেপটা কিন্তু একদমই মিস করবেন না, এতেই কিন্তু এই রেসিপিটাতে যে আসল টেস্ট আর গন্ধ সেটা আসবে। ব্যাস তাহলেই আমাদের শুরুয়া রেডি হয়ে যাবে। ট্র্যাডিশনালি এটা খাওয়া হয় রুটি বা পরোটার সাথে, কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগবে। তো একবার বানিয়ে দেখুন বাংলার এই হারিয়ে যাওয়া রেসিপিটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরো সুন্দর সুন্দর
নতুন আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান যে এরকম আরো কি কি রেসিপি আপনারা জানেন যেগুলো আর কোথাও তৈরি হয় না। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।